আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব খাবারের সঠিক পদ্ধতি ও খাবার কখন গ্রহণ করা উচিত সে ব্যাপারে। ইউরোপীয় বিশেষজ্ঞগণ গবেষণা করে খাদ্য গ্রহণ করার বিজ্ঞানসম্মত নীতি নির্ধারণ করে দিয়েছেন। সেগুলি আমরা গভীরভাবে অধ্যয়ন করলে তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাবতীয় সুন্নাহ ও আদবসমূহ স্পষ্ট হয়ে যায়। তাহলে আমরা প্রথমে আলোচনা করব খাবার গ্রহণের সঠিক পদ্ধতি কোনটি। খাদ্য মানবদেহের এমন এক অত্যাবশ্যকীয় বস্তু যা ব্যতীত মানুষ জীবিত থাকতে পারে না। কিন্তু আমরা যা কিছু পানাহার করি তা নিজে নিজেই হজম হয়ে যায় না, বরং উহাকে হজম করে শরীরের উপযোগী বানাতে এবং গোশত ও চামড়ার আকৃতিতে রূপান্তরিত করতে যথেষ্ট দৈহিক পরিশ্রম করতে হয়। তাই খাদ্য দেহের বন্ধু হওয়া সত্ত্বেও প্রয়োজনের বেশি গ্রহণ করলে বা খাদ্য নির্বাচনে এবং বিন্যাসে দেহের প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি না দিলে সে খাদ্যই দেহকে দুর্বল করে দিয়ে দেহের শত্রুতে পরিণত হয়ে যায়। মানুষ যত রোগেই আক্রান্ত হোক, তন্মধ্যে অধিকাংশই খাবারের আধিক্য, বিশৃঙ্খলা, বারবার খাওয়া এবং হজম হওয়ার পূর্বেই পুনরায় খাওয়া এসবের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিক্রিয়া মাত্র। আমাদের দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে খাবার কখন খাওয়া উচিত। সুস্বাস্থ্যের জন্য খাদ্য গ্রহণ করার সময়সূচি অনুসরণ করা অত্যন্ত জরুরি। অধিকাংশ লোক খাদ্য গ্রহণ করার বেলায় সময়সূচির প্রতি লক্ষ্য রাখে না। তারা দুইবার খাদ্য গ্রহণের মধ্যবর্তী সময়ে কিছু না কিছু খেতেই থাকে। তবে খাদ্য গ্রহণের ব্যাপারে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে যে খাদ্যদ্রব্য যতই ভালো হোক, বলকারক ও শক্তিশালী হোক, যদি পরিমাণ এবং সময়সীমার প্রতি লক্ষ্য না রাখা যায় তবে শরীরের উপকার তো দূরের কথা, বরং উল্টো ক্ষতি হতে পারে। জনৈক আরব দেশীয় চিকিৎসকগণ বলেছিলেন, যখন ক্ষুধা লাগে তখন খাদ্য খাও। অপর চিকিৎসক বলেছিলেন, কোনো কোনো সময় অনিয়মিত খাদ্য গ্রহণ এমন ক্ষতিকারক হয় যে, সুতরাং যতক্ষণ ক্ষুধা লাগবে না ততক্ষণ বিন্দুমাত্র খাদ্য গ্রহণ করবে না। মানুষের উচিত অসময়ে, অনিয়মিত এবং অনির্ধারিত খাদ্য গ্রহণের অভ্যাস পরিত্যাগ করা। এভাবে খাদ্য গ্রহণ করলে তা পুরোপুরি পরিপাক ও শরীর গঠনে সহায়ক হয় না। তাই খাদ্য গ্রহণের সময়সূচি থাকা একান্ত প্রয়োজন। সময় অসময় খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকা প্রয়োজন। এখন আমরা আলোচনা করব শয়নের পূর্বে খাদ্য গ্রহণ কিভাবে করতে হয়। শয়ন করার পূর্ব মুহূর্তে খাদ্য গ্রহণের অভ্যাস সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিছানায় শয়ন করতে যাওয়ার পূর্বেই কিছু খাদ্য গ্রহণ করা অথবা রাতের খাদ্য বিলম্বে গ্রহণ করার ফলে পাকস্থলী শয়ন অবস্থাতেও বিরামহীনভাবে কর্মরত থাকে। এ কারণে শয়নের সময় ভুক্ত খাদ্যদ্রব্য পূর্ণরূপে পরিপাক হয় না, আরামে নিদ্রা আসে না, অনিচ্ছায় স্বপ্ন দেখতে থাকে। সকালে চোখ খুললেই শরীর সতেজ সবল হওয়ার পরিবর্তে দুর্বল ও অক্লান্ত অনুভূত হতে থাকে। আসলে প্রকৃত নিয়ম হলো এই যে, শয়নের পূর্বে পাকস্থলীর কাজ বন্ধ থাকা। আমরা যখন বিশ্রাম করি তখন আমাদের পাকস্থলীর পূর্ণ বিশ্রাম থাকা উচিত। তা না হলে পাকস্থলীর অতিরিক্ত কর্মব্যস্ততা মন মানসিকতা ও মস্তিষ্কের অঙ্গ প্রত্যঙ্গের কর্মশক্তিতে বিঘ্ন ঘটাতে পারে। ফলে ঘুমের স্বভাবগত চাহিদা ও উদ্দেশ্যও আমাদের কিন্তু পূর্ণ হবে না। দৈহিক চাহিদা এবং প্রয়োজনীয় সম্পর্কে চিকিৎসাবিদ ও পণ্ডিতগণের মধ্যে যে সন্ধ্যার খাদ্য বিলম্বে গ্রহণ করার মধ্যে বা শয়নের পূর্বে খাওয়াকে তারা বিষ পান করার নিয়ে তুলনা করেছেন। আজকে এতটুকুই বলে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।
খাবার গ্রহণ করার সঠিক নিয়ম সম্পর্কে আরও ব্যাপক জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।